মিলা তোর করছে, তারপরে এলাকা থেকে লোক এনে এই কামালের বাড়ির পাশে প্রতিদিন 5, 10, 12 জন করে। আপনাদের এই ইলেকশন যেটা হয়েছে গত 3-4 মাস আগে, তাই না? 3-4 মাস আগে আমি কিন্তু 2-4 জনকে চিনি যারা আমাদের দলের নেতা ছিলেন, শ্রমিক দল বা ছাত্র দল করতেন। আর অন্যান্য যারা দপ্তর সম্পাদক তো দেখতেছি না আপনাদের দপ্তর অফিসের কাজ অফিস করতেছে। যাই হোক, কয়েকজনকে চিনি সত্যি কথা বলতে, আর যারা নেতৃবৃন্দ অনেকেই চিনি বাট ওইভাবে চিনতাম না। তো আমি একদিন কলমাকান্দা থেকে ঢাকায় যাইতেছি, নেত্রকোনার জেলার শ্রমিক নেতৃবৃন্দ ওনাদের অফিসে আমাকে বসাইলেন। মোট কথা ওনারা দাঁড়াই ছিলেন, নামাইছেন, আমিও নামতে বাধ্য হয়েছিলাম খুশি মনে। তারপর খেতে খেতে বললেন যে ব্যারিস্টার সাহেব, আপনি নাকি চাচ্ছেন না দুর্গাপুর এবং কলমাকান্দা নির্বাচনটা হোক। এটা জেলার শ্রমিক নেতৃবৃন্দ আমাকে বললেন, সভাপতি সব। আমি একটু অবাকই হলাম যে এই বিষয়ে তো কারোর সাথে আমার কথা হয় নাই। হ্যাঁ, 2-1 জন আমাকে বলেছে যে সামনে জাতীয় সংসদ নির্বাচন, এই সময় নির্বাচনটা হলে কোন দিকে কি যায় আল্লাহ জানে, তাই আমরা এটা পরে করতে পারি কিনা। যারা বলছেন তাদেরকে আমি নিরুৎসাহিত করছিলাম। তখন জেলা নেতৃবৃন্দকে আমি বললাম যে প্রশ্নে আসে না, সেটা কখনোই হওয়া উচিত না। কারণ আমরা নির্বাচনের জন্য সেই 2006 জরুরি অবস্থার পর থেকে রাজপথে ছিলাম। আমার পাশের ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, আমার নেতা তাকে গুম করা হয়েছে, অসংখ্য মানুষকে পঙ্গু করা হয়েছে। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে শত শত মায়ের বুক খালি হয়েছে, হাজার হাজার ছাত্র যুবক পঙ্গুত্ব বরণ করছে শুধুমাত্র এই নির্বাচনের জন্য। তো এখন পরবর্তীত পরিস্থিতিতে ফ্যাসিজমের বিদায়ের পরে নির্বাচন হবে না বা আমি চাই না, এই কথাটা বোধহয় সঠিক না। এবং আমি ওনাদেরকে অনুরোধ করলাম অনতিবিলম্বে আপনারা স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলে নির্বাচনের ডেট একটা করেন। তো যথারীতি ওনারা আসলেন, নির্বাচনের ডেটও করলেন। তো ডেট হওয়ার পরে 2-3 দিন আগে আবার আমার কাছে একটা নিউজ গেল, আমি নাকি চাই না যে নির্বাচনটা দুর্গাপুর হোক, বা অনেকেই চায় না নির্বাচনটা দুর্গাপুর হোক, নিয়ে যেতেছিল নেত্রকোনা। তখন আমি আবার চিন্তা করলাম, কিরে কষ্ট করে নির্বাচনের ব্যবস্থার আয়োজন করাইলাম অনুরোধ করে, এখন আবার পয়সা খরচ করে গিয়ে ভোট দিয়ে আসবে নেত্রকোনা, এটা একটা তাদের জন্য কষ্ট। দ্বিতীয়ত দুর্গাপুরে আমাদের একটা ইতিহাস ঐতিহ্য আছে, বিশেষ করে আপনাদের এই বিরিশিরির। কারণ অনেক জায়গায় এখন বাস যায়, আগে কিন্তু এত ছিল না, শুধুমাত্র বিরিশিরি বোধহয়, ইভেন আমাদের কলমাকান্দার আগেও বিরিশিরি বাস স্ট্যান্ড ছিল, তাই না? এবং নেত্রকোনা জেলার মধ্যে জেলার পরে বোধহয় বিরিশিরি বাস স্ট্যান্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম, এই তো আমি জানতাম না, প্রথম এটা পাকিস্তান আমল থেকে। তো আমি চিন্তা করলাম এত বড় ঐতিহ্যবাহী একটা জায়গা, ইলেকশন, সেই ইলেকশনটা ভোট গিয়ে দিতে হবে জেলা সদরে, সমস্যাটা কি? তখন শুনলাম যে 2-1 জন নাকি বলছে যে ইলেকশনে কিছুটা, মানে আমি বলতে চাই না গন্ডগোল ফন্ডগোল এরকম কথাবার্তা। পরে আমি আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করলাম, জেলার সাথে কথা বলে আমি বললাম যে কোনো মূল্যে যেভাবেই হোক প্রশাসনের সাথে কথা বলেন, প্রয়োজনে আমাদের সেনাবাহিনী তখন দায়িত্বরত ছিল, এখনো হয়তো আছেন, প্রয়োজনে ওনাদের সাথে কথা বলেন, কিন্তু নির্বাচন যেখানে নেতৃত্ব যে জায়গার জন্য নির্বাচিত হবে সেই জায়গায় নির্বাচনটা হইতে হবে। এখন আমরা পার্লামেন্ট ইলেকশন করতেছি, আমার ভোট কেন্দ্র চট্টগ্রামপুর, আমার কেন্দ্র যদি দুর্গাপুর নিয়ে আসে, এটা কি হবে? ঠিক এই কাজটাই হতে যাচ্ছিল। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই সম্মিলিতভাবে আপনাদের কেন্দ্র বিরিশিরিতে রেখেছিলেন, এবং আমি প্রত্যেককে অনুরোধ করেছিলাম বিগত দিনে কি হয়েছে, কার পক্ষে কে ছিল, কে কোন দল, কে কোন মত, কে কোন পথ, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। শ্রমিক ইউনিয়নের নির্বাচনটা হয় মূলত শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য, শ্রমিকদের কল্যাণের জন্য। নেতৃত্ব হয়তো 10 জন, 12 জন, 15 জন নেতৃত্বের আসনে আসেন, কিন্তু সেক্রেটারি সাহেব যে কথাটা বললেন 3000 শ্রমিক
30,000 পরিবারের মেম্বার। সো এই 30,000 মেম্বার যারা পরিবারে আছেন বা 3,000 শ্রমিক, তাদের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য নির্বাচন। অতএব এই নির্বাচনটা যেন দুর্গাপুরে এমন একটা বিরিশিরিতে নির্বাচন হয়, যে নির্বাচনটা যেন একটা ইতিহাস হয় সততার এবং ফেয়ারনেসের।